অনেক সময় হাঁটা চলা করলে, সাইকেল চালালে অথবা সিঁড়ি দিয়ে ওঠার সময় পায়ে, কোমরে, জয়েন্টে, হাতে, হাঁটুতে অতিরিক্ত পরিমাণে ব্যথা হতে থাকে। অল্প একটু হাঁটা চলা করলেই বা ভারী কাজ করলেই হাতে পায়ে ব্যথা হতে শুরু করে, যার কারণে এটি আপনার সাধারণ জীবনযাপনকে প্রভাবিত করে থাকে। হাতে পায়ে জয়েন্টে ব্যথার সমস্যা বর্তমানে খুবই কমন ব্যাপার, যেটাতে পুরো পৃথিবীর 19% মানুষ আক্রান্ত। হাঁটুতে এবং জয়েন্টে ব্যথা হওয়ার কারণটা আগে জানা যাক। আপনার হাঁটুতে এবং জয়েন্টে ব্যথা অনেক কারণেই হতে পারে। হাড়ে ক্যালসিয়ামের কমতি, মাসেল উইকনেস অথবা খারাপ ডায়েটের মতো বিষয়গুলি আপনার ব্যথার কারণ হতে পারে। শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলেও ব্যথা হতে পারে এবং আর্থারাইটিস থাকলেও হাঁটুতে এবং জয়েন্টে প্রচুর পরিমাণে ব্যথা হতে থাকে, যার কারণে আক্রান্ত ব্যক্তির বিভিন্ন সমস্যা হয়ে থাকে। এছাড়াও হাঁটুতে এবং জয়েন্টে ক্যালসিয়ামের ঘাটতির কারণেও ব্যথার সমস্যা হতে পারে। অনেক সময় দেখা যায় যে হাড়ের মধ্যে ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতি দেখা যায়, যার ফলে ব্যথার সমস্যার সৃষ্টি হতে পারে। তো আজকের এই ভিডিওটিতে এমন কিছু ঘরোয়া উপাদান সম্পর্কে বলবো, সেগুলি যদি আপনি মেনে চলেন এসব সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন এবং আরো বিভিন্ন রকমের সমস্যা থেকে মুক্তি পাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে আপনি একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, শরীরে যতই সমস্যা হোক না কেন, সেই সব সমস্যা বাত, পিত্ত এবং কফের সমস্যার জন্য হয়ে থাকে। এগুলি যদি বেড়ে যায় তাহলে আপনার শরীরে অসংখ্য সমস্যা দেখা দিতে পারে। প্রথম যে জিনিসটি হচ্ছে, রোজ সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে ব্রাশ না করেই আপনাকে অন্ততপক্ষে 1 লিটার জল পান করতে হবে। সকালবেলা আপনি যখন ঘুম থেকে ওঠেন তখন আপনার পেটে অ্যাসিড তৈরি হতে থাকে। আপনার মুখের যেই লালা রয়েছে সেটা যদি পেটের মধ্যে যায় তাহলে সেই অ্যাসিডকে সেটা শান্ত করে দিতে সাহায্য করে। তবে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, সেটা হলো ঠান্ডা জল কখনোই পান করবেন না। অতিরিক্ত ঠান্ডা জল শরীরের জন্য ক্ষতিকর। এর পরিবর্তে আপনি সকালে বাসি পেটে কুসুম গরম জল খেতে পারেন এবং সবসময় মাথায় রাখবেন আপনার শরীরে যেন কখনোই জলের ঘাটতি দেখা না দেয়। খাবার খাওয়ার সময় কখনোই জল পান করবেন না। খাবার খাওয়ার অন্তত 1 থেকে 1.5 ঘন্টা পর জল পান করবেন। তবে অবশ্যই জলকে সব সময় বসে বসে অল্প অল্প করে পান করবেন। কখনোই তাড়াহুড়ো করে জল পান করবেন না, এটা ক্ষতিকর একটি উপায়। আপনি এই সব উপায়গুলিকে ফলো করে চললে আপনার শরীর ডিটক্স হয়ে যাবে, আপনার শরীর থেকে ইউরিক অ্যাসিড বার হয়ে যাবে এবং আপনি সুস্থ থাকবেন। এবার বলি হাতে পায়ে, হাঁটুতে, জয়েন্টে পেন সারানোর কিছু ঘরোয়া উপায়, যেগুলো ফলো করলে আপনি আপনার ব্যথার সমস্যাকে দ্রুত সারিয়ে তুলতে পারবেন। সব প্রথম জিনিসটি হলো খেজুর দুধ। খেজুরে এমন বিশেষ কিছু গুণাগুণ রয়েছে যেটা হাঁটু এবং জয়েন্টের পেনকে সারাতে সাহায্য করে। আপনি যদি রাতে ঘুমোতে যাওয়ার আগে 1 কাপ দুধের মধ্যে 3-4টি খেজুর ভিজিয়ে রাখতে পারেন এবং সকালে উঠে সেই খেজুর এবং দুধ পান করেন তাহলে খুব ভালো ফল পাবেন। এমনটা করলে হাঁটুর মাংসপেশি শক্ত হয়, হাঁটুর ব্যথা থেকে খুব দ্রুত আরাম পাওয়া যায় এবং এটি সেবন করলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় এবং এর সাথে সাথে শরীরের বিভিন্ন রোগ সেরে যায়। তবে যারা ডায়াবেটিসের মতো সমস্যায় ভুগছেন তারা কখনোই খেজুর খাবেন না, এতে আপনার ডায়াবেটিসের সমস্যা বেড়ে যেতে পারে। তবে ডায়াবেটিসের পেশেন্টরা যেটা করবেন সেটা হলো রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে 1 চামচ মেথি দানা 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখবেন এবং রোজ সকালে বাসি পেটে সেটাকে পান করবেন। এমনটা করলে আপনার ডায়াবেটিসের মতো সমস্যাও গোড়া থেকে সেরে যাবে আর এর সাথে সাথে ব্যথার মতো সমস্যা থেকেও মুক্তি পাবেন। আপনি ব্যথার সমস্যার জন্য আখরোট সেবন করতে পারেন। আপনি প্রত্যেকদিন সকালে এবং প্রত্যেকদিন রাতে 3 থেকে 4টি আখরোট খেতে পারেন।
আখরোটে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। সেই সাথে সাথে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলিও প্রচুর পরিমাণে রয়েছে, যেটা আমাদের হাত, পা এবং হাঁটুর ব্যথার মতো সমস্যাকে সারাতে মহা ওষুধের মতো কাজ করে থাকে। বর্তমানে এই সমস্যাটির সবচেয়ে বড় কারণ হলো পর্যাপ্ত শারীরিক পরিশ্রমের অভাব। অনেকেই কোনো রকম পরিশ্রম না করে সারাদিন শুয়ে বসে পার করেন। তারই ফল হিসাবে পেতে হয় এই কষ্টদায়ক ব্যথা। তাই প্রতিদিন অন্তত 30 মিনিট শারীরিক ব্যায়াম করুন। এতে আপনার পেশি ও হাড় শক্তিশালী হবে। কখনোই একভাবে দীর্ঘ সময় বসে থাকা যাবে না। অফিসে কাজের ফাঁকে ছোট ছোট ব্রেক নিতে পারেন। চেষ্টা করুন হাঁটাহাঁটি করতে এবং কোমর ও পায়ের স্ট্রেচিং করতে। এসবের পাশাপাশি প্রচুর পরিমাণে ফলমূল ও শাকসবজি খান, যেমন ব্রকলি, গাজর, বিনস, অঙ্কুরিত ছোলা। অঙ্কুরিত ছোলা যদি না পান তাহলে কাঁচা ছোলাও খেতে পারেন। সেই সঙ্গে নিয়মিত দুধ, ডিম খেতে পারেন। এইসব খেলে শরীরে প্রোটিন ও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। অনেক সময় ইউরিক অ্যাসিডের সমস্যা থেকেও হাঁটু ও কোমরের ব্যথা হতে পারে। আপনার যদি অত্যাধিক পরিমাণে কোমরে এবং হাঁটুতে ব্যথা হয় তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইউরিক অ্যাসিড পরীক্ষা করিয়ে নিতে পারেন। ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি হলে টমেটো, কাবলি ছোলা, বিভিন্ন রকমের ডাল, তার মধ্যে মসুর ডাল, এই সব খাবার যতটা সম্ভব পারবেন এড়িয়ে চলাই ভালো। আদা। হাঁটুর ব্যথা কমাতে আদা ভীষণ উপকারী একটি জিনিস। আদা বহু স্বাস্থ্যগুণে সমৃদ্ধ। সর্দি কাশি কমানো থেকে শরীরের বিভিন্ন অংশে ব্যথা সবেতেই আদা ভীষণ উপকারী। রান্নায় ব্যবহার করা ছাড়াও আপনি চায়ে আদা দিয়ে আদা চা বানিয়ে খেতে পারেন। আদা হাঁটুর ব্যথা কমাতে এবং জয়েন্টের পেন কমাতে দারুণ উপকারী। বিভিন্ন রকমের বেরি জাতীয় ফল, এই সব ফলের স্বাস্থ্যগুণ অনেক। ঠান্ডা লাগা কমানো থেকে শরীরের আরো অনেক সমস্যার সমাধান নিমেষেই করে ফেলতে পারে। হাঁটুর ব্যথা সারাতে বিভিন্ন রকমের বেরি জাতীয় ফল খেতে পারেন। ক্যানবেরি, স্ট্রবেরি, ব্লুবেরি, চেরি এসবের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। আপনার প্রত্যেক দিনের খাদ্যর তালিকায় এই ফলগুলি রাখলে হাঁটুর ব্যথা নিয়ন্ত্রণে থাকবে। তবে এই সব কিছুর পাশাপাশি আপনাকে সারাদিনে অন্তত 30 মিনিট থেকে 1 ঘন্টা রানিং, জগিং এবং বিভিন্ন ধরনের এক্সারসাইজ করতে হবে। আপনি যদি বাইরে যেতে নাও পারেন তাহলে আপনি ঘরে বসেই বিভিন্ন রকমের ব্যায়াম করতে পারেন। আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।